দেশে আবারও বাড়ল বিদ্যুতের দাম। গ্রাহক পর্যায়ে ইউনিট প্রতি ১ টাকা ৫২ পয়সা এবং পাইকারিতে বেড়েছে ১ টাকা ৩৯ পয়সা করে। বিকেলের সংবাদ সম্মেলনে মূল্য বৃদ্ধির ঘোষণা দেন বিআইআরসির চেয়ারম্যান জালাল আহমেদ। কমিশনের আদেশ অনুযায়ী জুন মাসের বিল থেকেই নতুন মূল্যহার কার্যকর হবে। এ সময় চেয়ারম্যান বলেন, দাম বৃদ্ধির বিষয়ে কোনো পক্ষ থেকে চাপ ছিল না। আরও জানাচ্ছেন মনিরুল ইসলাম। উচ্চ মূল্যস্ফীতির চাপে যখন বিপর্যস্ত জনজীবন, এমন সময় আবারও বাড়ানো হলো বিদ্যুতের দাম। বর্তমানে পাইকারি পর্যায়ে বিদ্যুতের গড় মূল্য ইউনিট প্রতি ৭ টাকা। নতুন সিদ্ধান্তে তা ৮ টাকা ৩৯ পয়সা নির্ধারণ করা হয়েছে। বৃদ্ধির হার ১৯.৮৫%। অন্যদিকে খুচরা পর্যায়ে বিদ্যুতের গড় মূল্য ৯ টাকা ১১ পয়সা থেকে বেড়ে দাঁড়াবে ১০ টাকা ৬৩ পয়সায়। শতাংশের হিসেবে বাড়ার পরিমাণ ১৫ থেকে ১৯.৯৪ পর্যন্ত। কমিশনের এই আদেশ বিল মাস জুন ২০২৬ থেকে কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে। এছাড়া বিদ্যুতের সঞ্চালন মূল্যহারও বাড়ানো হয়েছে। বিদ্যমান ৩১.৩৫ পয়সা থেকে তা বাড়িয়ে ৩৮.৮৬ পয়সা করা হয়েছে। নিঃসন্দেহে এটার কারণে মানুষের যেটা দৈনন্দিন যেটা ব্যয় এটা মাসিক ব্যয় এটা বৃদ্ধি পাবে, তার একটা প্রভাব পড়বে। এটার অর্থনৈতিক ইম্প্যাক্ট অ্যানালিসিস যদি বলেন, ইকোনমিক ইম্প্যাক্ট অ্যানালিসিস, সেই ধরনের কোনো অ্যানালিসিস করা হয় নাই, বাট এটা করার সুযোগ আছে। বিইআরসি জানায়, বিদ্যুৎ উৎপাদন, ক্রয় ও আমদানি ব্যয় বৃদ্ধি, সঞ্চালন ও বিতরণ ব্যয় এবং সার্বিক আর্থিক পরিস্থিতি বিবেচনায় নতুন মূল্যহার নির্ধারণ করা হয়েছে। কমিশনের হিসেবে পাইকারি মূল্য বৃদ্ধি সত্ত্বেও পিডিবির ঘাটতি পূরণে সরকারকে বছরে প্রায় ৪১,০০০ কোটি টাকা ভর্তুকি দিতে হবে। বিদ্যুতের পাইকারি মূল্যহার বর্ণিতভাবে বৃদ্ধি সত্ত্বেও বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের অবশিষ্ট ঘাটতি পূরণে বছরে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডকে সরকার কর্তৃক প্রায় ৪১,০০০ কোটি টাকা ভর্তুকি প্রদানের প্রয়োজন হবে। এর আগে গত মে মাসের শুরুতে বিদ্যুতের পাইকারি, সঞ্চালন ও খুচরা মূল্য বৃদ্ধির প্রস্তাব দেয় পিডিবি, পাওয়ার গ্রিড বাংলাদেশ, ডেসকো, ডিপিডিসি, পল্লী বিদ্যুতায়ন বোর্ড, ওজো পার্টিকো ও নেসকো। এসব প্রস্তাবের ওপর ২০ ও ২১ মে গণশুনানি অনুষ্ঠিত হয়। কমিশনের ন্যায়সঙ্গত সিদ্ধান্ত গ্রহণের জন্য। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা।